আমরা এদের বিচার চাই, ঠিক কিনা? এই অপূর্ব কালের বিচার চাই। কেন সে আমাদের কোরআনের উপর সে পা দিয়ে লাথি মারল? কেন সে লক্ষ লক্ষ মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে? এর বিচার কি এখনো পেয়েছেন? বলেন, পেয়েছেন? যত কিছু হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন, যত কিছু ঘটে এগুলো কিছু কুলাঙ্গারের কারণে ঘটে। এগুলোর মধ্যে কি এগুলোর সাথে কোনো সংযুক্ত কোনো মুসলমান এই কোনো মাদ্রাসার ছেলেরা আছে নাকি? বলেন, কোন আলেম আছে? কোন আলেম এগুলোর সাথে সংযুক্ত নাই। কিন্তু এরা কুলাঙ্গার। আমরা তো কখনো হিন্দুদের গীতার উপরে পা দিয়ে লাথি দেই না, বুঝি নাকি? বলেন তো আমরা যেহেতু হিন্দুদের গীতার মধ্যে আবার বলে কি জানেন? কয় যে সে নাকি, তার নাকি মানসিক সমস্যা, তার নাকি মাথার সমস্যা। আচ্ছা, মাথার যদি সমস্যা হয়ে থাকে সে গীতা দেখলো না, সে অন্য অন্য কিতাবগুলা দেখলো না, সে কি কোরআনকে চোখে দেখে? পাগল কি শুধু কোরআনকে দেখে নাকি? এ বুঝ দিয়ে আপনি মুসলমানকে থামাইতে পারবেন না। কোরআনের বিরোধিতা যারাই করেছে তাদের দুনিয়ার মধ্যেই তারা নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, শুনে রাখেন, আল্লাহ তাআলা যেহেতু বলেছে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, তো কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের আপনি কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ।